গুড মর্নিং সবাইকে জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 10:30 মতো। আমি আজকে ঘুম থেকে উঠেছি একটু লেটে, কারণ হচ্ছে আজকে গুরু নানকের বার্থডে। সোনার স্কুল ছুটি আছে। চা বসিয়ে দিয়েছি আর আমি এখন এই বিস্কুটটা ঢালবো, কারণ এই যে বিস্কুটের কোটো পুরো ফাঁকা, তো সেটাকে ঢালবো। এটাতে হবে না, লাগবে হচ্ছে কাইচি। কেটে ফেলেছি, হ্যাঁ জি। এটা একটা রোল। আরেকটা রোল। এটা আর ধরবে না, ফুল হয়ে গেছে। এই যে মোট 3টে রোল গেছে, আর এখানে এই যে একটা রোল বাকি থেকে গেল, এটা ঢুকলো না ভেতরে। এসো, চা রেডি হয়ে গেছে আর এখন যাব ঘরে। সোনা কি খাচ্ছ? দেখো সোনা কি খাচ্ছে। আরো আছে, দেখি খোলো। গম মা দিয়েছে টেস্ট করার জন্য। সোনার খুব প্রিয় এই পায়েসটা। আমি সাদা করতে চেয়েছিলাম, সোনা বললো মা এটার মধ্যে লাল কালার দাও, তো গুড় দিয়ে আবার এটাকে গুড়ের পায়েস বানিয়ে দিয়েছি, খিচুড়ির গুড় দিয়ে। টেস্টি হয়েছে। আর হাতে কি দেখি, হাতে কি এগুলো? হাতে কি? আমার তো অরিজিনাল বড় নখ, আর তোমার তো ফলস বড় নখ। নখে না। এখন বাজে 11টা, আর আজকে হচ্ছে গুরু নানকের বার্থডে, তাই স্কুল ছুটি। এমনি ছুটি দিয়েছে, আবার কালকে দুদিন আবার ছুটি। এমনিতে ছুটি শনি আর রবিবার, আর আজকে এক্সট্রা একটা ছুটি পেয়ে গেল গুরু নানকের বার্থডে বলে। মোট 3টে ছুটি হয়ে গেল। তো চলো খেয়ে নিক সোনা, আর আমি আমার কাজগুলো সেরে নিই। রান্না হয়ে গেছে আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে এই জিনিসগুলো এসেছে, এগুলোকে প্যাকেটে ভরে রান্নাঘরে নিয়ে যাব, তারপর এগুলোকে ঢেলে রাখতে হবে। তো এখানে আছে হচ্ছে চিড়ে, এটা আছে বাতাসা, আর এটা হচ্ছে ওই সন্ধ্যাবেলার টিফিন মাঝে মাঝে খেতে চাই চাউমিন, সেটা। আর এটা হচ্ছে খই, এই যে খই। আর এখানে আছে বাসন মাজার দুটো, একটা ভিমবার, একটা স্কচ ব্রাইট। তো এগুলোকে এখন প্যাকেটে ঢুকিয়ে নিয়ে যাবো রান্নাঘরে। শোনা, তুমি একটু হেল্প করবে আমাকে? এগুলো একটু রান্নাঘরে দিয়ে আসতে পারবে? ঠিক আছে, তাহলে আমি জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে নেবো, সেই কারণে বলছি একটু দিয়ে আসবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাকে থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংক ইউ বললাম তো, থ্যাংক ইউ। রান্নাঘরে রেখে আসো, নিচে নামিয়ে রাখবে। হ্যাঁ, এরপর ঠিকঠাক করে রাখবো না। একটু ভাজ করে নিয়ে দিও। আস্তে
আস্তে একটু বাতাস মাতাস না ভেঙে যাবে, আস্তে নামিও না, আস্তে করে রাখবে, ঠিক আছে? ঠিক আছে। এখন বাজে হচ্ছে 1:35। ভাতটা শেষ হওয়ার জন্য ওয়েট করছি। ভাতটা হয়ে গেলেই সোনাকে স্নান করাতে যাব। আর এদিকে এই জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই। শুকিয়ে গেছে তো পুরো? সব শুকিয়ে গেছে, আজকে খুব রোদ উঠেছে তো শুকিয়ে গেছে সব। এতটা রোদ্দুর, আমি ব্যালকনির দরজাটা বন্ধ করে রেখেছি, এতটা রোদ্দুর আসছে ঘরে, একদম ঘর গরম হয়ে যাচ্ছে। না তুমি এটা যদি এই গরমটা শীত কদিন পরেই, মানে শীত তো পড়েই গেছে প্রায়, এখন ভোরের দিকে ঠান্ডা লাগছে, তো শীত প্রায় পড়ে গেছে, তো এই রোদ্দুরটা এখন কাজে লাগবে। শোনা, তুমি একটুখানি ঘরে যাও, ঠিক আছে? ঘরে গিয়ে এইটা বলি আমি কোনটা? রোজ আমি সকালবেলা এখানটা বসে থাকি তো এই দেখার জন্য। হ্যাঁ, কি হলো? তুই এখানে এটা কিনে এসছিস? দেখি সর। দেখো চশমার বাক্সটা নিয়ে চলে এসছে। এগুলো কি হবে? খুলে আমি একটু পরবো আর আমি দেখবো আমি কি কোনটা পরে ভালো লাগছে। দেখি দেখি। হ্যালো কিটি। এটা হচ্ছে রেড, না রেড ঠিক নয়, পিঙ্ক। আর কোনটা? এটা ওর হাতের যে নখগুলো সেইগুলোর জন্যই ওর বার করতেও অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই উল্টে পড়ে আছে। এটা কি কালার? এটা হচ্ছে স্কাই কালার। এটা খুব ভালো লাগবে, দেখি। এটা ছেড়ে দাও না। না না, এটা গার্লস। দেখি। বাহ, বেশ ভালো লাগছে দেখতে এটা। কোনটা বেশি ভালো লাগছে বুঝলে তো? আমার চোখে তো এটাই বেশি ভালো লাগছে। যাও দেখি নেক্সট পরো কেমন লাগে দেখি। নেক্সট আর কোনটা আছে? আর কি আছে দেখো তুমি, তোমার স্টকে আর কি আছে। এ দুটো তো একদম নিউ, যে দুটো এখন পরলে একদম নিউ। ওটা 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 কি চশমা নাকি? ওটা রেখে দাও, রেখে দাও। ওটা কি চশমা নাকি? নেক্সট হচ্ছে নেক্সট কোনটা? আরে এইটা এটা হচ্ছে ভায়োলেট কালার। দেখি। বাহ, এটাও ভালো লাগছে। এই দেখো আমার ছবি আর সোনার ছবি। সোনা কতটুকু? এটা কি কালার? এটা রেড। রেড আর ব্ল্যাক আর সামনে দেখা একটা এটাই পিঙ্কটা, মাছ আছে। এটা ওই পিঙ্কটার মতনই। এটা মাছ। ওই পিঙ্কটাতে কি আছে সামনে? হ্যালো কিটি। তাই? ও, আর আর কি আছে দেখতো, আর কি কালার আছে? দেখি পর। এটা পিঙ্ক। হালকা পিঙ্ক। হ্যাঁ, হালকা কেমন আছে? দেখি দেখি, এখানে এখানে সামনে সামনে দেখি। সবগুলো পড়লো, তাই ও আমাকে বলছে না তুমিও পড়ো, আমি তোমাকে ভিডিও করে দেবো। তাই আমি আমারগুলো নিয়ে এসেছি, আমারগুলো আমি পড়বো। একটু দূরে যাও। এটা কেমন লাগছে? দেখো এই একটা, বাহ, তার লাগছে তো এটা। নেক্সট নেক্সট এটা। দেখে এটা কেমন লাগছে? ও ও ফ্যান্টাস্টিক। এটা কি কালার মা? এটা হচ্ছে গ্রিন টাইপের, এটা হচ্ছে ভায়োলেট টাইপের, আর এটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক টাইপের। এই যে আর হচ্ছে আমার মনে হচ্ছে এটা একটু ব্রাউন আছে। এটা হচ্ছে খুব ব্লুর উপরে। এটাই একটু দূরে যাও। এটা বেশি মাকে সব থেকে ভালো লাগছে, সত্যি বলছি মা। লাস্ট হচ্ছে এটা। এটা ভেতরে আছে। আরে বাস, ওরে বাবা, এটা খুব
হেভি সাজের উপরে, হেভি মেকআপ সাজ, সেটার সাথে এটা ভালো লাগবে। কি কি ব্যাপার? ফ্রিজটা খুব ফ্রিজটা খুলে কি হবে? দেখাচ্ছি, এই আমি নেব। কোনটা নিবি? ওটা নিয়ে কি করবি? এটা কাপড় দেখি কেমন দেখতে এটা। ব্যানানা এটা অনেক দিন হয়েছে কেনা, তুই খাসও না কিছু না, বেকার কিনেছিলিস নে। আছে। ভাত হয়ে গেছে আর এখন যাব সোনাকে স্নান করাবো। দেখি সোনা কি করছে। সোনা দেখো কোথায় লুকিয়ে পড়েছে, কোথাও নেই, কোথাও নেই ঘরের মধ্যে। কোথায় গেল? বাথরুমে আছে? না, বাথরুমেও নেই। ওই দেখো, দেখেছো ওইখানে বসে আছে। দেখো, এক মিনিট ব্যাক ক্যামেরায় দেখাই। আচ্ছা, তুই যে এখন এই কেকটা নিয়ে বসেছিস, ঠিক আছে, এখন তো তোর স্নান করিয়ে ভাত খাবি, তাই তো? তাহলে তুই যে কেকটা এখন খেলি, তুই ভাত খেতে পারবি? দেখি কতটা খেয়েছিস, তোর প্যাকেটটা খোল, খোল। দেখো পুরো ফিনিশড করে দিয়েছি, দেখি পুরোটা ফিনিশড। তুই কখন বার করলি ফ্রিজ থেকে? এই তুমি টাইয়ে তো বেবি আমি কে ফেলেছি। ঠিক আছে দাঁড়া, আজকে তুই ভাত খেতে না পারিস তোকে পিঠে ডান্ডা পেটা করবো আর বাথরুম আটকে দেবো, ঠিক আছে? দেখি তুমি কেমন পারো আমাকে। পারি মানে বেশ করবো তোকে, পেটা করবো মানে ডান্ডা পেটা করবোই করবো। অত সোজা নাকি? হ্যাঁ সোজা তো অত। দাঁড়া আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? দাঁড়া আমার এই তো কোথায়? দাদা মাথা ভাঙছে আমাকে বকলে তো। ওই হয়েছে তো, হ্যাঁ? তোকে কেমন লাগছে বলতো? ওই সর্দার, পাহারাদার, লাঠি হাতে পাহারাদার মনে হচ্ছে পুরো। দেখ পুরো পাহারাদার মনে হচ্ছে। এই একটা কাজ করলে হয়, শোনা, লাঠিটা দিয়ে তোকে এই এই ইয়ে কী বলে ইউনিফর্মটা, এই পুলিশের ইউনিফর্মটা পরিয়ে দিলে পুরো মনে হবে একেবারে পুলিশ, লেডি পুলিশ। খুব ভালো। দেখো কেকটা খেয়ে প্যাকেট যাও, ডাস্টবিনে একটু ফেলে দাও, যাও ডাস্টবিনে ফেলে দাও, যাও। শোনা, তুই কি নতুন স্ট্র দিয়ে জল খাচ্ছিস? দেখি দেখি, পিঙ্ক। এখানটায় বস, আলোটা আসছে, এইখানটায় বস। আমি একটু খাবো। তুমি খাবে? হ্যাঁ, এই না আমি এই স্টটা দিয়ে খাবো না, আমি গ্রিনটা দিয়ে খাই। কই গ্রিনটা কোথায়? ওই যে ওইখানে, আমি নিয়ে আসি। এমনি দেখি দাও, আমাকে দাও একটু, আমারটা ঢুকিয়ে দাও। পেট একদম আমার ঢোল হয়ে গেল জল খেয়ে। বাহ, এটা গ্রিনটা খুব ভালো। এইটা আজকে আমার আর সোনার স্নান দুজনেরই হয়ে গেছে, কারণ আজকে তেমন কাজ ছিল না, যে কটা কাজ ছিল আগেই করে নিয়েছি। আর জামা কাপড় যা ভেজানো ছিল, দেখো চলে এসছে। তোর হাতে কি রে? এ কি? দেখো দেখো দেখো, এখন কি শীতকাল পড়েছে, দেখি মোজা পরছিস। দেখো একটা দেখো, একটা অলরেডি পরেই নিয়েছি। একটা কি করেছিস? পরেই নিয়েছি। একটা কি? অল অলরেডি ও পরে নিয়েছি। অলরেডি। অলরেডি রে, অলরেডি। আচ্ছা, তো ও মোজা পরে নিয়েছে, আর যেহেতু স্নান হয়ে গেছে ওর আর আমার দুজনেরই, তো একসঙ্গেই খাবারটা খেয়ে নেবো আজকে। মানে ওকে একবার খাওয়াবো, আমি একবার খাবো, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো চলো এখন খাবার খেয়ে নেওয়া যায়। ফোনটা পড়ে যাবে, ফোনটা পড়ে যাবে। আমি এখন ভাতু বাড়তে গেলাম। তুই ভাতু বাড়তে যাবে? তুমি ভাতু বাড়বে? দেখি তো রান্নাঘরে কি করছো।
আজকে চিকেন হয়নি, আজকে মাছ হয়েছে। এই আজকে মাছ হয়েছে, চিকেন করিনি। চিকেন কালকে হয়ে গেছে শোনা, আজকে মাছ দিয়ে খেতে হবে। তুমি একবার এসো, তোমাকে আমি দেখাচ্ছি কোথায় চিকেন আছে। অ্যাকচুয়ালি কালকে চিকেন হয়েছিল, তো সেটা এই শোনার, দেখো। আচ্ছা চলো চলো চলো, কালকে চিকেন হয়েছিল সেটা শোনার জন্য তো রেখে দিতেই হয়, কারণ ও একদিন চিকেন খায় না, যেদিনকে হয় পরপর দুদিন খায়। তো চলো এখন আজকে রান্না হচ্ছে এই আলু ভাজা শোনার জন্য, আর এখানে আছে কাটা মাছের ঝোল, একটা মাথা আছে, মাথাটা আমি খেতে খুব ভালোবাসি তাই আমার জন্য মাথাটা, আর এখানে আছে ডাল। আজকে ডালে পেঁপে দিইনি, শুধু ডাল করেছি। সন্ধে হয়ে গেছে আর একটু ছাদে এলাম, 5:30 মতো বাজে। শোন শোন, কি বললি? আচ্ছা, ওই গাছের মধ্যে না বাঁধের মতো ঝুলিয়ে রেখে দেবো। আর আমাকে দেখা, বাদরগুলো দেখ, শোন, আমাকে বাদরগুলো ভাববে যে আমি একটা বাদর, আমাকে সঙ্গে করে নিয়ে চলে যাবে, ভালো হবে, তোর মা থাকবে না। হ্যাঁ দেবে। কি মজা, আমি তো বাদরগুলোর সঙ্গে গাছে গাছে ঘুরে বেড়াবো আর গাছের ফল খাবো। ফল খাও না, কারণ একদম মোটা হয়ে যায় এরকম। কেমন মোটা হয়ে যাবো? বেলুনের মতো মোটা হয়ে যায়। কেমন বেলুন কেমন করে? ঠিক আছে, চলে আয় চলে আয় চলে আয়। আসবি না তো? তুই ঘরে চলে যা, ঘরে একা একা যা, ঘরে ভূত আছে, যা। এলাম ছাদ থেকে ঘরে, আর এখন হালকা কিছু টিফিন করব। এটার মধ্যে আছে কিছু মিষ্টি খাবার, কিছু নোনতা খাবার, তো সেখান থেকেই খাবার খেয়ে নিয়ে তারপর আমরা পড়াশোনা শুরু করব। এতগুলো সব খাওয়া যাবে না, তাহলে একেবারে রাতের খাওয়া এখানেই শেষ, তাই একটা দুটো খেয়ে নিয়ে বাকিটা রেখে দেবো, তারপর সোনাকে পড়াশোনা শুরু করাবো, কারণ 25 তারিখ থেকে আবার ওর এক্সাম শুরু হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই বাই।